দেখো জেনপাসে যে এএনএম মপ আপ রাউন্ড কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে এখান থেকে দেখো চেক করতে পারবে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি জেনপাস ইউজিটটা রয়েছে। আর সিমিলার হতে তুমি এএনএম এর যদি ওয়েবসাইটে চলে যাও, এএনএম এর ওয়েবসাইটে গিয়ে পরে এখান থেকে দেখতে পাবে যে মপ আপ রাউন্ড কাউন্সিলিং এর জন্য চয়েস ফিলিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আমরা কিভাবে এটা করব সেটা আমি একটু দেখিয়ে দিই। তার আগে যে জিনিসগুলো, দুটো জিনিস দেখানোর আছে। একটা হচ্ছে তোমার এইখানে দেখবে সিড ম্যাট্রিক্সের একটা অপশন রয়েছে। এই সিড ম্যাট্রিক্সের অপশনটাতে গিয়ে পরে তোমরা হচ্ছে সিড ম্যাট্রিক্সটাকে চেক করে নেবে। সিমিলার হতে তুমি যদি জেনপাস ইউজিতে চলে যাও, জেনপাস ইউজিতে গিয়ে পরে জেনপাস ইউজিতে এখানে কিন্তু সিড ম্যাট্রিক্সের অপশনটা পেয়ে যাবে। নিচের দিকে আসলেই তুমি দেখতে পেয়ে যাবে এখানে সিড ম্যাট্রিক্সের এই ভ্যাকেন্সিটা রয়েছে। ঠিক আছে, যদি তুমি যাও এখান থেকে থার্ড রাউন্ড সিলেক্ট করবে, দিয়ে তারপর বিএসসি নার্সিং এখান থেকে করলে, যদি বিএসসি নার্সিং দেখতে চাও বা কোনো অন্য কোনো তুমি দেখতে চাইলে সেটাও দেখতে পারো। আর এখান থেকে স্টেট গভর্নমেন্টটা সিলেক্ট করলে স্টেট গভর্নমেন্ট চলে আসবে। দিয়ে টোটাল ইনটেকে ক্লিক করে পরে সাবমিটটাতে ক্লিক করে দিলেই তোমরা কি পেয়ে যাবে, টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কতগুলো ফাঁকা রয়েছে সেটা তুমি দেখতে পেয়ে যাবে। যেমন এখানে দেখাচ্ছে যে টোটাল ফাঁকা রয়েছে 125টা, কিন্তু এটা 125টা মোটেও ফাঁকা নেই। এটা একটু তোমাদেরকে বুঝতে হবে, অনেকটাই কম সিট ফাঁকা রয়েছে। অর্থাৎ আমাদের কাছে এখন ধরতে হবে আমাদেরকে কোনগুলো, আমরা ধরবো শুধুমাত্র এই 18টা ধরবো, 8 ধরবো, এইদিকে হচ্ছে 3 ধরবো, 9 ধরবো, 6 ধরবো, আর দিয়ে তারপর হচ্ছে 6 ধরবো। এই কটাকে যোগ করে পরে যতটা মানে ফাঁকা রয়েছে এটি তোমার সিট ম্যাট্রিক্স। বাদ বাকিগুলো কিন্তু সব পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য ফাঁকা রয়েছে। এখানে তোমরা যদি দেখো দেখবে যেগুলো পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এতটা তোমাদের মানে ফাঁকা নেই, খালি নেই। তো এইটা একটা জিনিস মাথায় রাখবে যে বিশাল কিছু হিউজ যে ফাঁকা রয়েছে সেটা নয়, খুব অল্প পরিমাণেই আছে। তবে যেটা আছে সেটাতে মোটামুটি ধরে রাখো এখনো পর্যন্ত জেনারেলদের প্রায় 50-60 র্যাঙ্ক বা 100 র্যাঙ্ক পর্যন্ত জাম মেরে দিতে পারে। ঠিক আছে, তো ক্যাটাগরি স্টুডেন্টদের প্রায় 150-200 পর্যন্ত জাম মারতে পারে। এটা হলো তোমার কিভাবে, এবার দেখিয়ে দিই যে কিভাবে তোমরা মপ আপের জন্য রেজিস্ট্রেশনটা করবে। তার জন্য তোমরা এখানে যাবে, চয়েস ফিলিং রেজিস্ট্রেশনে ক্লিক করবে। দেখো এই নিচের দিকের এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে যে সেকশনটা রয়েছে, এটা কাদের জন্য, যারা কোনোদিনই মপ আপ মানে কোনো রাউন্ডে পার্টিসিপেট করেনি, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেনি তাদের জন্য। আর যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেছো তাদেরকে কি করতে হবে, নিজের রোল নাম্বারটা আর পাসওয়ার্ডটা যেটা কাউন্সিলিং এর সময় দিয়েছিলে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে, সেটা দিয়ে পরে এই সিকিউরিটি পিনটা দিয়ে পরে তোমাদেরকে সাইন ইন করতে হবে, তাহলেই হয়ে যাবে। আবার নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে না। আমি একটা ক্যান্ডিডেটের করে পরে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এরপর যথারীতি তোমাদের কাছে যেমন ওটিপি চাওয়ার, মোবাইল নাম্বার বা ইমেলে তুমি ওটিপিটা পাঠাবে, সেভাবে ওটিপিটা চাইবে, দিয়ে ওটিপিটা পুট করে পরে এখানে লগ ইনটা করে নেবো। দেখো লগ ইন করার সাথে সাথে তোমাদের কাছে কি জানতে চাইবে, ডু ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড। তুমি যখনই এখানটাতে সিলেক্ট করবে তোমার কাছে ইয়েস অর নো এর অপশন আসবে, অবশ্যই এটাতে ইয়েসটা সিলেক্ট করবে। ঠিক আছে, আর যাদের যাদের ডাউট আছে যে আমি কি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবো, সোজা সাপটা ব্যাপার, লগ ইন করে দেখে নাও। যদি এরকম পোর্টালটা আসে তার মানে পার্টিসিপেট করতে পারবে। যদি দেখিয়ে দেয় ওখানে মানে ক্লিয়ারলি বলে দেয় যে তুমি মপ আপে পার্টিসিপেট করতে পারবে না, তুমি এলিজিবল নাও, তার মানে তুমি মপ আপে পার্টিসিপেট করতে পারবে না। দ্যাটস ইট। এটা বারবার ধরে জিজ্ঞেস করার কিছু নেই, নিজেরা লগ ইন করার পর দেখে নাও। আচ্ছা, বাকি হচ্ছে এইখানটাতে আবার একবার পাসওয়ার্ডটা পুট করতে হবে, দিয়ে তারপর সেভ অ্যান্ড প্রসিড করতে হবে, তাহলে হচ্ছে আমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি যথারীতি এখানে 213টা কলেজও দেখতে পাবে যেগুলো চয়েসগুলো রয়েছে। তোমার কি করতে হবে, এই পে রিকোয়ার্ড ফিসটা যেমনভাবে আমরা দেখেছিলাম আগেও ফিস পেমেন্ট করতে হয়, এটা যতক্ষণ না ফিস পেমেন্ট করছো তুমি চয়েস ফিলিং এর সেকশনটাতে যেতে পারবে না। তো তোমাকে আগে হচ্ছে এখানে ফিস পেমেন্টটা করতে হবে। যারা প্রথমবারের জন্য রেজিস্টার করছো তাদেরকে 700 টাকা পেমেন্ট করতে হবে, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে 200 টাকা পেমেন্ট করতে হবে। তো আমরা নর্মালি এখানে পে রিকোয়ার্ড ফিস পেমেন্টটাতে যাবো, দিয়ে এখান থেকে হচ্ছে দেখো 200 টাকা ফিস পেমেন্ট করতে হচ্ছে ক্যান্ডিডেটটাকে, পে অনলাইনে ক্লিক করে ফিসটা পেমেন্ট করে নেবো। দেখো এখানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর তোমার কাছে মেসেজ চলে আসবে যে পেমেন্টটা ট্রানজাকশনটা সাকসেসফুল হয়ে গেছে। তুমি গো ব্যাকে যাবে, গো ব্যাকে যাওয়ার পর তোমার কাছে এখানে ফিল চয়েসের অপশন চলে আসবে। এখান থেকে যথারীতি আবার একবার পাসওয়ার্ডটা তোমাকে পুট করতে হবে, সাবমিট করতে হবে। তারপর যেমনভাবে চয়েস ফিলিং দুটো রাউন্ড জুড়ে করেছো সেইভাবে চয়েস ফিলিংটা করবে। একটা জিনিসকে মাথায় রাখবে, তুমি যখন তোমার চয়েস ফিলিং করছো, যারা এখনো পর্যন্ত কোনোদিনও কলেজ পাওনি তারা চেষ্টা করবে সব কলেজগুলোকে চয়েস ফিলিং এর মধ্যে রাখার, তার সাথে মা সারদাটাকেও রেখে দেবে নিচের দিকে, বা যেটা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ তুমি যেটার জন্য করছো, জেনপাসে যে এএনএম সেই হিসেবে সেই অ্যাকর্ডিং কলেজগুলোকে রাখবে। কারণ গভর্নমেন্ট কলেজের লাস্টের দিকের গভর্নমেন্ট কলেজ যেগুলো তোমার বাড়ির থেকে অনেক দূরে, অতটা ভালো নয়, সেই সব কলেজগুলোতে যাওয়ার থেকে মা সারদা বা ভারত সেবাশ্রম সংঘ এগুলোতে যাওয়া অনেক ভালো। তো সেইটাকে বুদ্ধিটা একটু কাজে লাগিয়ে পরে চয়েস ফিলিংটা করবে, আর চেষ্টা করবে সব গভর্নমেন্ট কলেজগুলোকে চয়েসের মধ্যে রাখার। যেটা অনেক স্টুডেন্ট ভুল করেছিলে রাখনি, সেটাকে রাখার চেষ্টা করবে। বাকি যেমনভাবে ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করেছিলে, যেগুলো ভালো কলেজ যেগুলোতে তুমি যেতে চাও সেগুলোকে উপর দিকে, আর যেগুলোতে তুমি অতটা যেতে চাও না সেগুলোকে মিডিল দিকে, আর যেগুলোতে যাওয়ার একদমই ইচ্ছা নেই সেগুলোকে একদম নিচে রাখবে। ব্যাস এইটাই হচ্ছে ফান্ডা। এরকমভাবে যতগুলো কলেজ আছে সেই সব কলেজগুলোকে দেবে, সেটা জেনপাস ইউজির ক্ষেত্রে 25টা হোক, এএনএম জিএনএম এর ক্ষেত্রে 43টা হোক, তার সাথে হচ্ছে তোমার প্রাইভেট কলেজ, যে দুটো টপ প্রাইভেট কলেজগুলো রয়েছে সেগুলোকে অন্তত দিয়ে দেবে। কারণ যাতে আর পরবর্তী সময় আফসোস না করতে হয় যে দিইনি বলে পাইনি। দিয়ে রাখো, তারপর তুমি অ্যাডমিশন নেবে কি না নেবে সেটা পরের ব্যাপার, কিন্তু দিয়ে রাখো যাতে আফসোসটা পরে না করতে হয়। ঠিক আছে, তো বাকি তোমরা এই প্রসেসটা কমপ্লিট করো। যদি কোনো কিছু অসুবিধা হয় সেটা আমাদেরকে জানাবে, আমরা অবশ্যই তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।